চলতি মাসে ২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সকলের প্রিয় উৎসব আরামবাগ উৎসব ২০২৪-২৫। সেই উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো বুধবার সকালে। উৎসবটি অনুষ্ঠিত হবে হুগলির আরামবাগের বয়েজ হাই স্কুলের মাঠে। এবছর আরামবাগ উৎসব ৩৮তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এদিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, পৌরসভার বিভিন্ন কর্মীরা, বিশিষ্টজনেরা। জানা গেছে এবছর বেশ কিছু মুম্বাইয়ের একঝাঁক শিল্পী এই উৎসবের মূল আকর্ষণ। এছাড়াও ৩১শে ডিসেম্বর আসছে বাংলা ইন্ডাস্ট্রি তথা টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক নজরে দেখে নেওয়া যাক এবছরের পৌর উৎসবের শিল্পীরা কে কবে আরামবাগ উৎসবে আসছে। ২৬শে ডিসেম্বর বিদীপ্তা চক্রবর্তী, ইন্ডিয়ান আইডল। ২৭ তারিখ বুলেট, মুম্বাই। ২৮ তারিখ বাংলা ব্যান্ড ফকিরা। ২৯ তারিখ অ্যালবার্ট কাবো। ৩০ তারিখ নন্দী সিস্টার। ৩১ তারিখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ১/১/২০২৫ যাত্রা কাকুলি অনল এবং ২রা জানুয়ারি অরুণিতা কাঞ্জিলাল। দেখুন বিস্তারিত। এই প্রথম আরামবাগ উৎসবের কোনো যারা মাঠ নেয় তাদের একজন প্রথম এই খুঁটি পুজো করলো। সেই পুজোয় আমাকে ডেকেছিল, আমিও গিয়েছিলাম পুজোতে অংশগ্রহণ করতে। পুজো হয়ে গেল, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলছি একটাই কথা, যে আরামবাগে এতদিন ধরে ৩৮তম এটা হচ্ছে, তো এতদিন পর্যন্ত কিন্তু মেলার জন্য কোনো খুঁটি পুজো হয়নি। তো আজকে যেটা হয়েছে সেটা অত্যন্ত আনন্দের সাথেই হলো, এবং আমাদের যিনি মেলার ডাকটা নিয়েছেন সেই অলোকের ব্যবস্থাপনায় আজকে খুঁটি পুজোটা হলো। এবং আজকে ওখানেতে চেয়ারম্যান ছিলেন এবং অন্যান্য আমাদের পৌরসভার কর্মীরা ছিলেন, আমাকে বলেছিল, গিয়েছিলাম। ভালো লাগলো। আরামবাগের উৎসব তো একদম দোরগোড়ায় এসে গেছে। ২৬ থেকে ২ তারিখ পর্যন্ত, ডিসেম্বরের ২৬ থেকে আর জানুয়ারির নতুন বর্ষের ২ তারিখ পর্যন্ত আমাদের এই মেলাটা অনুষ্ঠিত হয় হাই স্কুল মাঠে। তো আজকে সেই খুঁটি পুজোটা হয়ে আমাদের ভালো লেগেছে। কে কে আসবে যদি একটু বিস্তারিত বলেন। বিস্তারিত বলবো বলতে ওই আমাদের এইবারেতে ২৬ তারিখ থেকে ভোরবেলা যেটা ম্যারাথন দৌড়টা হচ্ছে, সেটা তো হয় পাণ্ডুগ্রাম থেকে একদম হাই স্কুলের মাঠ পর্যন্ত। তো সেটা আমাদের শুধুমাত্র কিন্তু পৌরসভার নয়, গোটা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে মানুষজন এসে কিন্তু এটাতে অংশগ্রহণ করতে পারেন এবং বহু জায়গা থেকে মানুষ আসেও। তো এটা দিয়ে আমাদের শুভ সূচনা হচ্ছে ২৬ তারিখে। আর ২৬ তারিখে থাকছেন আমাদের প্রধান আকর্ষণ বিদীপ্তা চ্যাটার্জি, তিনি কিন্তু মুম্বাইয়েরই আর্টিস্ট। এবং তারপরে ২৭ তারিখে থাকছে বুলেট, যেটা আমাদের যেটা তোমাদের মতন যুব সমাজের একদম হার্টথ্রব। আর ২৮ তারিখে থাকছেন ফকিরা ব্যান্ড, খুব নামকরা একটা সঙ্গীত জগতের ব্যান্ড হিসেবে অত্যন্ত জনপ্রিয় একটি ব্যান্ড ফকিরা। ২৯ তারিখে থাকছেন অ্যালবার্ট কাবো, মুম্বাইয়ের আর্টিস্ট এবং ইন্ডিয়ান আইডলের প্রথম স্থানাধিকারী। ২৯ তারিখ গেল। ৩০ তারিখে আসছেন নন্দী সিস্টার্স, এনারাও মুম্বাইয়ের দুই বোনে এখন অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন সঙ্গীত জগতের একদম। তো তাদের থাকছে ৩০ তারিখ। আর ৩১ তারিখ থাকছে আবাল বৃদ্ধ বনিতা সকলেরই খুব প্রিয় কাছের মানুষ, অভিনেতা, প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। ১ তারিখে থাকছে অনল কাকুলি জুটির যাত্রাপালা, শেষ দেখা হয়নি। আর ২ তারিখে থাকছে, সেখানেও প্রত্যেকের আর নাম বললেই বোঝা যাবে, অরুণিতা কাঞ্জিলাল, যিনিও মুম্বাইয়ের আর্টিস্ট এবং অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিলেন ইন্ডিয়ান আইডলের মারফতে। তো এবারে একঝাঁক যারা আসছেন সবাই ম্যাক্সিমামই কিন্তু মুম্বাইয়ের শিল্পী। এছাড়া আমাদের কালীগঞ্জের প্রসেনজিৎ চ্যাটার্জি তো আছে। ম্যাডাম, মেলাতে কতটা সুরক্ষিত থাকবে? দেখুন, মেলার সুরক্ষা তো আমরা অত্যন্ত ভালোভাবে দিই, এবং পুলিশ প্রশাসন, এসডিপিও স্যার এবং আইসি স্যার যেভাবে ব্যবস্থাপনা আমাদের সাথে সহযোগিতা করেন, সেটা একদম অনবদ্য বললেও ভুল হবে। অত্যন্ত সুরক্ষিত থাকে মেলা। এবং সর্বোপরি আমি এর জন্য ধন্যবাদ দেবো আমাদের আরামবাগবাসীকে। এতদিনের ঐতিহ্যবাহী যে মেলাটি আরামবাগ উৎসব, তারা যেভাবে সুষ্ঠুভাবে পরিচালন শুধু দেখতে আসেন না, তারাও খুব শৃঙ্খলাপরায়ণভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে এটা করেন। কারণ এই মেলাটা শুধুমাত্র পৌরসভার উৎসব নয়, এই মেলাটা কিন্তু আরামবাগ মহকুমার প্রচুর মানুষ আসেন এবং তারা যেভাবে সুন্দরভাবে সহযোগিতা করেন, আমরা আশা করব এবারেও কিন্তু সেই সহযোগিতাটা আমরা তাদের কাছ থেকে পাবো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না?
যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।